তদন্ত করো, তার প্রমাণ এখানে আছে। তারা বলেছিল, তারা এখানে আমাদের স্কুলে যে প্রতিষ্ঠানে যে তদন্ত করেছিল এবং তারা বলেছিল 12টা থেকে 1টার ভিতর তোমাকে পদত্যাগ করতে হবে, সেখানে 24 ঘন্টা পার হয়ে গেছে। তার কথা অমান্য করলো, জেলা শিক্ষা অফিসারের কথা অমান্য করলো, তাও কেন তার পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমাদের শিক্ষার্থীদের এত হয়রানি কিসের জন্য করা হচ্ছে? আমার কাছে প্রমাণ হচ্ছে, এখনো কেন হচ্ছে না, কিসের জন্য তারা পদক্ষেপ কেন নিচ্ছে না? আমরা শিক্ষার্থীদের একটাই দাবি, 1 ঘন্টার ভিতর তার পদত্যাগ করতে হবে। আজকে এই বৃষ্টির স্নাতক ক্ষুধার্ত বাচ্চা কাচ্চার সামনে আমি বেশি সময় অপেক্ষা করতে নিজেই কষ্ট বোধ করতেছি। যদিও আপনারা আসবেন এই খবরের পর, আমরা কিছু দুপুরের খাবার কেউ খাইনি, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। সবাই একটু চুপ থাকি, অল্প কথা আমি শেষ করবো। আমরা এই কথাটা খুব ভালো করে জানি যে আমাদের দেশের উপর দিয়ে একটা বিশেষ সময় অতিবাহিত হচ্ছে, আমরা একটা বিশেষ ক্ষণ অতিক্রম করছি। একটা নির্দেশে সকল জেলা প্রশাসকদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন এই বিরূপ অবস্থার মধ্যে আমরা সবাই শান্ত থেকে আমাদের যে করণীয় সেটা ঠিক করব। এই কষ্ট করে এতদূর আমার এই ছাত্রগুলাকে না এনে আমাদেরকে যদি ডাকতেন, আমরা আবার স্কুলে যেতাম, প্রয়োজনে প্রত্যেক দিন যাবো, কিন্তু বাচ্চাগুলোকে এটা আমরা চাইনি। আমাকে বলতে দেন, আজকে ডাকার কথাটা আমি শুনে নাই। এখানে যারা আছেন আপনারা নিজেরা জানেন যে আমাদের জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ফাইনালি তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে গতদিন 12টার মধ্যে তিনি যেন পদত্যাগ করেন। তিনি কখনো রাজি হন, কখনো বলেন আমার 2 দিন সময় লাগবে, আমাকে একটু বুঝতে হবে, কি নাম বলে মুখদের সঙ্গে বুঝতে হবে। আমি নিজে তাকে বলেছিলাম যে এই বোঝাবুঝির জন্য আপনার কিন্তু চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করেছিলাম। আপনি এখন পদত্যাগ করলে আমাদের কিছু বলার থাকছে, কিন্তু যখন বাই হুক আপনাকে চাকরিচ্যুত করা হবে, আপনার কিছু আর বলার থাকবে না। বাস্তবতা হলো এই, আমরা তো আর আইন নিজেদের হাতে তুলে নিতে পারি না। আমাদের পক্ষ থেকে যে কোনো রকমের গাফিলতি নেই, এটা আমার মনে হয় ছাত্র শিক্ষক সবাই আপনারা বলছেন। আমরা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে, প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চার লেখাপড়া কিভাবে হবে সেইটার পক্ষে। খুবই দুঃখের বিষয় যে ওই যে ফাইনাল যখন ওনাকে আমরা প্রেসার ক্রিয়েট করলাম পদত্যাগের জন্য, তারপর থেকে উনি ফোনটা বন্ধ করে দিয়েছে। আর কোনোভাবে আজকে ওই যে আপনাদের প্রথম দল যখন আসবে তখনও চেষ্টা করেছে, অনেকে ফোন নাম্বার নিল, তারাও চেষ্টা করেছে, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এখন আমাদেরকে একটু বিষয়টা বুঝতে হবে, মানুষের চাকরি চলে যায় 3 প্রসেস। একটা হলো যখন নির্দিষ্ট বয়স সীমায় চলে যায়, তার চাকরিটা চলে যায়, আর করতে পারবে না। 2 নম্বরটা হলো তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে তার চাকরিটা চলে যায়। 3 নম্বর পদ্ধতি হলো যদি তার কুকীর্তির জন্য তাকে চাকরিচ্যুত করা হয় তাহলেও চাকরিটা চলে যায়। এর বাইরে কিন্তু আর কোনো পথ আমার কাছে জানা নাই। এই 3টারই একটা পথ। আমরা চেষ্টা করেছিলাম উনি পদত্যাগ করে সসম্মানে চলে যাক, উনি সে সম্মান রক্ষা করার মানুষ না। আমাদের জন্য যেটা করণীয়, তাকে আমরা চাকরিচ্যুত করব, এটা হলো সর্বশেষ পদ্ধতি। এখন এই চাকরিচ্যুত করলে ওনার আদালতে যেও কিছু করার থাকবে না। উনি নিজে যদি রেজিগনেশন দিয়ে 2 দিন পরে আদালতে যে বলতেন যে জোর করে আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে, একটা ঝামেলা করার উনি সুযোগ পেতেন। কিন্তু যখন অফিসিয়ালি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তাকে চাকরিচ্যুত করা হবে, কোন আদালতে তার কোনো স্পেস থাকবে না। এখন প্রশ্ন হলো যে কেন সেটা আমরা 1 ঘন্টার মধ্যে তাকে চাকরিচ্যুত করতে পারছি না? আমি আমার মনের কথাটা বলি, 1 ঘন্টা নাই, যদি 5 মিনিটে ওনাকে আমি চাকরিচ্যুত করতে পারতাম, আমার চাইতে খুশি কেউ হতো না। কারণ আমাদের কমান্ড সে ফলো করে নাই। কিন্তু আসলে না,
আপনারা হয়তো মনে করেন যে জেলা শিক্ষা অফিস ইচ্ছা করলে বোধহয় এখনই পারে। আমাদের হাতটা আমার সীমিত, আমাদের ক্ষমতাও খুবই সীমিত। এইটুকু অন্তত আমরা বুঝি যে কারো চাকরি সেই খেতে পারে যারা চাকরিদাতা কর্তৃপক্ষ। এটা কিন্তু একটা আইন আছে, আমরা কিন্তু চাকরি তাদের দেই না, কাজে আমাদের নোটিশে তার চাকরিটা যাবে না। যাবে কিভাবে? আমাদের প্রতিবেদনের প্রেক্ষিতে যাবে। এই যে স্যারেরা যেটা বললেন যে একদিন আগে আমরা তো প্রতিষ্ঠানে গেছিলাম, তদন্ত তো হয়েই গেছে, আবার কেন তদন্ত? আসলে অফিসিয়াল বিষয়গুলোর মধ্যে না একটু যন্ত্রণাকর বিষয় কিছু আছে বাবা। আমরা ওই দিনে গিয়েছিলাম ডিসি সাহেবের মৌখিক নির্দেশে। আপনি যাই পরিস্থিতিটা দেখেন, আমরা পরিস্থিতি দেখেছি, শুনেছি। আপনাদের উপস্থিতি কারো কোনো স্বাক্ষর কিন্তু আমরা নিতে পারি নাই। আপনাদের যে যার যা বক্তব্য, এটা কোনো লিখিত বক্তব্য আমরা নিতে পারি নাই। কালকে সন্ধ্যার দিকে আপনাদের দেওয়া ওই আবেদনগুলো আমাদেরকে নির্দেশ আকারে পাঠানো হলো ডিসি সাহেবের স্বাক্ষরে, বিধি অনুযায়ী ব্যবস্থা নিন জেলা শিক্ষা প্রচার মহোদয়, তদন্তপূর্ব। এই চিঠিটা লিখিত আকারে আমাদেরকে দেওয়া হলো কালকে সন্ধ্যায়, যেটার প্রেক্ষিতে আমরা কাল বিলম্ব না করে আজকে কিন্তু আর একটা চিঠি দিয়েছি ওই প্রসিডিউর মেনটেন করতে চাই, অন্য কোনো কারণে। আমরা আবার আপনাদের প্রতিষ্ঠানে যাব, একবার নয় বহুবার প্রয়োজনে যাব। যে এই কথাগুলো আমরা প্রথম দিনে শুনেছি, ওই কথাগুলো যারা যারা বলেছেন আমরা একটা লিখিত চাই, এবং ওই উপস্থিতি যারা ছিলেন ওই দিন আবার থাকেন কালকে, তাদের সবার আমরা হাজিরে নেব যে হ্যাঁ এদের সামনে আমরা এসেছি। এই সব এভিডেন্স সহ তাকে চাকরিচ্যুতি, অনতি বিলম্বে চাকরিচ্যুতি করতে যেভাবে লিখতে হয় আমরা এতটুকু কার্পণ্য করব না। তবে একটা বিষয় আমি সবাইকে একটু ধৈর্য ধরতে বলবো, এটা নিশ্চিত যে চাকরির ছুটি অলরেডি তার ভাগ্যে লেখা হয়ে গেছে, এখান থেকে ফেরার তার কোনো সুযোগ নাই। এখন দেখেন যে আজকে যদি আমাদের ডিসি মহোদয় এখান থেকে রিলিজ নেন, কালকে যদি আমরা রিপোর্ট দেই, তাহলে এটা অগ্রায়ণটা কে করবে? এই অফিসেও তো একটা থাকা দরকার আছে না? এই জন্য দেশের এই প্রশাসনিক জটিলতার কারণে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা যে নিশ্চিত হবেই, নিশ্চিত যে হবেই। আমরা চাইলেই কিন্তু কোনো কিছু করতে পারি না, আটোয়া। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের চাওয়া যত দ্রুত পূরণ করা যায় আমরা সব ধরনের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।